চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকার সড়কগুলো থেকেও কোরবানির বর্জ্য সরানো হলেও ঈদের দিন দুপুর পর্যন্ত অলিতে গলিতে পড়েছিল বর্জ্য। ছড়িয়ে ছিটিয়ে থাকা পশুর উচ্ছিষ্ট সহ ময়লা আবর্জনা থেকে ছড়ায় দুর্গন্ধ। সড়ক থেকে পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করলেও আতুরা ডিপো ও হামজারবাগ এলাকাসহ যেসব এলাকায় ডাস্টবিন ও নালা নর্দমা নেই, সেখানে দীর্ঘক্ষণ ময়লা জমে থাকায় ছড়ায় দুর্গন্ধ। আমাদের অনেক সমস্যা, এই যে ফেলে রাখছে, এখান থেকে নালায় পড়বে, নর্দমায় পড়বে, ছোটখাটো নালায় পড়বে, সিটি কর্পোরেশনের সেভাবে ব্যবস্থা নেবে না। ৫টা দিকে সরে ফেলার কথা, দেখেন রাস্তার অবস্থা কি অবস্থা, ময়লা দুর্গন্ধ এগুলো ছড়াচ্ছে, রোদে আরো তাতিয়ে উঠছে। বগুড়া পৌর এলাকার বেশিরভাগ সড়কে স্তূপ করে রাখা হয় কোরবানির বর্জ্য। সেই সঙ্গে শনিবার রাতের বৃষ্টিতে ময়লা ছড়িয়ে পড়ায় তৈরি হয় তীব্র দুর্গন্ধ। চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও আশপাশের লোকজন। ঈদের পরদিন সকাল থেকে ৭০০ জন পরিচ্ছন্নতা কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা। ময়লা আবর্জনা এলে রাস্তার দিক দিয়ে আসা যায় না, পেসেঞ্জার আসে না, গন্ধর জন্য হাঁটাটাই মুশকিল, মানে লাইফ দ্য রিস্কের। তো বুড়া মানুষ আমি, আমার তো শ্বাসকষ্ট রুগী, তার মধ্যে এই গন্ধের মধ্যে আর কি করে বাঁচি। এদিকে ময়মনসিংহে ঈদের দিন রাত ৮টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও তা করতে পারেনি সিটি কর্পোরেশন। মূল সড়ক থেকে অলিগলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে নোংরা আবর্জনা। রাস্তার পাশে পড়ে থাকে পচা গলা চামড়া, যাতে তৈরি হয় দুর্গন্ধ। এছাড়া পশুর হাটের আশপাশের পরিষ্কার না করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দুর্গন্ধ হইতেছে না, পাবলিকের সমস্যা হইতেছে, আশেপাশে বাড়িঘর আছে, চামড়া তো প্রচুর গন্ধ। ময়লা আবর্জনাগুলা এগুলা সিটি কর্পোরেশনের দায়িত্ব পরিষ্কার পরিচ্ছন্ন করা। কোন তারা দেখা যায় একদিন ২ দিন হয়ে যায়, কিন্তু তারা এই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে না। রোববার সকালেও রাজশাহী নগরীর সিএনপি মোড়, কোর্ট স্টেশন এলাকা সহ কয়েক জায়গায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। তাতে ভোগান্তি বাড়ে ডাস্টবিন এলাকার আশপাশে চলাচলকারী পথচারীদের। যদিও বেলা ১২টার মধ্যে পরিষ্কার করতে সক্ষম হয় পরিচ্ছন্নতা কর্মীরা। এদিকে খুলনা নগরীর অলিতে গলিতে থাকা বর্জ্য সরিয়ে প্রাথমিক ডাম্পিং পয়েন্টে রাখা হলেও ঈদের পরদিনও শহরের বাইরের মূল ডাম্পিং পয়েন্টে সরানো শেষ হয়নি। অতিরিক্ত বর্জ্য সরাতে বেগ পেতে হয় পরিচ্ছন্ন কর্মীদের। এদিকে কিছুটা ভিন্ন চিত্র বরিশাল ও সিলেট নগরীতে। মূল সড়ক থেকে অলিগলি বেশিরভাগ বর্জ্য অপসারণে সক্ষম হয়েছে সিটি কর্পোরেশন। পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলা হয় নগরীর বেশিরভাগ সড়ক। শামীমা রহমান শাম্মী, এখন।